This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে উগ্রবাদীদের তাণ্ডব চলছে। বদলের বাংলাদেশে ঢাকার শিল্পকলা একাডেমিতে নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সমাবেশ ডেকেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। 2রা নভেম্বর নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী চলার মাঝেই সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। আর সেই পরিস্থিতির মাঝে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। তার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে এই সমাবেশ যখন চলছিল সেই সময় ডিম ছোঁড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ নাট্যকর্মীদের। ডিম ছুঁড়ে মেরেছেন একদল ব্যক্তি। কারাই হামলাকারী এ বিষয়ে ঠিক সেই সময় কিন্তু কিছু জানা যায়নি। শুধু এইটুকুনি জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যাবেলায় সমাবেশে নাট্যকার বাবরুর রশিদের বক্তব্যের সময় কিছু লোক আচমকা সেখানে ডিম ছোড়ে এই সময় নাট্যকর্মীদের ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। আর এই ঘটনার পর বাবরুর রশিদ বলেন, যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন তারা পালিয়ে গেলেন কেন? আসুন আপনারা, আমরা নাটক করব। বাংলাদেশের নিরাপত্তার বাহিনীর ওপর ক্ষোভ জানিয়ে বাবরুর রশিদ বলেন, তাহলে তারা কিসের নিরাপত্তা দিয়েছে? কি নিরাপত্তা দিচ্ছে আমাদের? পুলিশের থেকে প্রশ্ন ছুড়ে দিয়েছে নাট্যকার মামুনুর রেজাও। তিনিও বলেন, এখানে পুলিশ ছিলেন, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিলেন তারা তো গুটি কয়েক ছিলেন, তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে এবং সেই কাজটা অবিলম্বে করতে হবে। এই ঘটনার পর সমাবেশের মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ। তিনি বলেন, আমরা 7 দিন সকল সাংস্কৃতিক আয়োজনের কালো ব্যাজ পরে থাকব এবং আগামী 15 নভেম্বর সারা বাংলাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব। গত 2রা নভেম্বর সন্ধ্যায় ঢাকায় জাতীয় নাট্যশালায় দেশ নাটক প্রোডাকশন নিত্যপুরাণের প্রদর্শনী চলাকালীন একদল লোক উপস্থিত হয়ে নাটকের সদস্য এহসানুর আজিজ বাবুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জমির আহমেদ নাটকটির প্রদর্শনী বন্ধ করার নির্দেশ দেন। দেশ নাটকের সদস্য এহসানুর আজিজ বাবুর বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছিল, যদিও পরে সমালোচনার মুখে পড়ে সেই সমস্ত পোস্টগুলি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আগামী 15 নভেম্বর গোটা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।